এই স্থানে ভগবান শিব তার তৃতীয় নেত্র খুলেছিল বলে মনে করা হয়। এটি হলো হিমাচল প্রদেশের কুল্লু জেলার অন্তর্গত মণিকরণ। এই তীর্থস্থানটি ভগবান শিব এবং পার্বতীর সঙ্গে গভীরভাবে যুক্ত। একদিন দেবী পার্বতী যখন নদীতে স্নান করছিলেন তখন তার কানের একটি মূল্যবান রত্ন খুলে নদীতে পড়ে যায় এবং সেই মণিটি পাতালে চলে যায়। সেখানে নাগরাজ শেষনাগ তার কাছে মণিটি রাখেন। দেবী পার্বতী তার মণিটি ফিরে পাওয়ার জন্য ভগবান শিবকে অনুরোধ করেন এবং ভগবান শিব তখন ক্রোধিত হয়ে তার তৃতীয় নেত্র খোলেন এবং তখন তার রুদ্র অবতার প্রকাশ পায়। ভগবান শিবের ক্রোধে সমস্ত সৃষ্টি অস্থির হয়ে পড়ে এবং সমস্ত দেবতারা ভয়ে ভীত হয়ে পড়েন। তখন ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবতারা মণিটি ফিরিয়ে দেওয়ার জন্য শেষনাগকে অনুরোধ করেন এবং শেষনাগ তা ফিরিয়ে দেন। তবে মণিটি ফিরে পাওয়ার পর শিবের ক্রোধের কারণে যে প্রচুর শক্তি নির্গত হয়েছিল তার ফলে সেই স্থানে উষ্ণ জলের প্রশোভন তৈরি হয়। তবে এই জল এতটাই উষ্ণ যে চাল ডালও সিদ্ধ করা যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এই স্থানের নাম হয় মণিকরণ। মণিকরণের এই উষ্ণ জলে স্নান করলে চর্মরোগ এবং বাতের ব্যথা ঠিক হয়ে যায়। অনেকে মনে করেন এই উষ্ণ প্রশোভনে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং দেহ শুদ্ধ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।